কালকে যে রাজনৈতিক দলের জন্ম এবং যারা একাত্তরের বিরোধিতা করেছে তারাও বিএনপির বিরুদ্ধে কথা বলে, তাদের মুখে এমন সমালোচনা শোভা পায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। আরও বলেন, দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, বিএনপিকে নিয়ে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে, চালানো হচ্ছে অপপ্রচার। এই দেশে যা ভালো তা বিএনপি দিয়েছে বলেও জানান তিনি। এ সময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে নতুন সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানান বিএনপির মহাসচিব। এদিকে এ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হবার কথা রয়েছে। আমাদের নেতা যাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে শারীরিক মানসিকভাবে নির্যাতিত করে 111 নিয়ে এসে তাকে নির্বাসিত করেছিল, সেই নেতা আবার সেই গণতন্ত্রের স্বপ্ন দিকে লড়াই করে আপনারা আজকে এখানে উপস্থিত আছেন। হাজার হাজার মানুষ তারা নির্যাতিত হয়েছেন, জেলে হয়েছেন, মিথ্যা মামলায় পড়েছেন। আপনারা অসংখ্য মানুষের নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অথচ আপনারা দমেননি, কোনোদিন মাথা মতো করেননি। আমি নিজেই জানি আপনারা রাস্তাঘাট আটকে দিয়েছেন সে আন্দোলনের সময়। কিশোরগঞ্জে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, সম্মেলনের এখনকার চিত্র কেমন দেখছেন আর তারেক রহমানের বক্তব্য কখন হতে পারে? ধন্যবাদ সুনন্দা। মূলত আজকে এই সম্মেলনের প্রথম পর্ব এখন চলমান রয়েছে। আপনি জানেন কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি উদ্বোধনী বক্তব্য রাখেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তো এখনকার পর্বে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন এবং সর্বোপরি নেতাকর্মীদের পদচারণায় মুখরিত এই প্রাঙ্গণ। এখন মূলত তারেক রহমানের যুক্ত হওয়ার যে কথাটি রয়েছে তা আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেটি জানতে পেরেছি যে উনি ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হবেন। এখন মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতৃবৃন্দ এবং এই আজকের এই কাউন্সিলের মধ্য দিয়ে সেই প্রতিনিধিত্বই বাছাই করতে চান তারা, যারা আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবং জনগণের সাথে থেকে কাজ করবে। আপনি জানেন বিএনপি মহাসচিব তার বক্তব্যে কিছুক্ষণ আগে জানিয়েছেন যেটি যে নির্বাচন কেন্দ্রিক একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং মূলত বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এবং তিনি আরও বলেছেন একই সাথে যে যারা নতুন জন্ম নেওয়া কিছু রাজনৈতিক দল এবং একাত্তরে ভিন্ন অবস্থান নেওয়া কিছু রাজনৈতিক দল যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে তাদেরকেও তিনি সতর্ক করেছেন এবং তৃণমূলের এই নেতাকর্মীদের তিনি যেটি দিক নির্দেশনা দিয়েছেন যে সবসময় সতর্ক থাকার জন্য নির্বাচন কেন্দ্রিক যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। একই সাথে বিএনপি মহাসচিব আরও বলেছেন যে তৃণমূলের যে ত্যাগী নেতৃবৃন্দ রয়েছেন যারা গেল 17 বছরে জেল জুলুম হামলা দমন পীড়ন উপেক্ষা করে রাজপথে ছিলেন, সেই ত্যাগীদেরকেই বাছাই করার জন্য মূলত কাউন্সিলরবৃন্দ রয়েছেন। আপনি জানেন 2090 জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে আজকের এই প্রতিনিধিত্ব বাছাই হবে। তো দ্বিতীয় পর্বে মূলত এই ভোট গ্রহণ শুরু হবে। এখনকার আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য এবং এর পরপরই ঠিক একটি বিরতি দিয়ে তার পরপরই শুরু হবে এই আজকের যে ভোটিং সিস্টেম বা এই সম্মেলন থেকে যে প্রতিনিধি বাছাই করা হবে সেই প্রতিনিধি বাছাইয়ের পর্ব। তো সেই পর্বে যুক্ত হবেন বিএনপির যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে 21টি ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী এসেছেন। তারা যেটি বলছেন যে তারেক রহমান তাদেরকে আগামী নির্বাচন কেন্দ্রিক দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং সেই অনুযায়ী কাজ করতে চান তারা। সুনন্দা, আপাতত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদে আপনাকে বিস্তারিত জানাতে পারি। সাব্বির, ধন্যবাদ আপনাকে।